বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। এই যে দেখুন, আমি আজকে একটু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। ঈদের আজকে 4 দিন, এ পর্যন্ত একবারও রান্না করি নাই, আজকে রান্না করতেছি। সবাই খাতিয়ার মাংস রান্না যতটুকু দিছে অতটুকু 3 দিন পর্যন্ত খাওয়া গেছে। এই 4 দিনের দিন আমি প্রথম কোরবানি মাংস রান্না করতেছি। তো এই পাশে দেখুন, আমি মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে 5টা ডিম সিদ্ধ করে রান্না করব। তো আপনাদেরকে ওই রান্নাটাও দেখাচ্ছি। এই যে দেখুন, প্রথমে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটাটা অল্প করে দেব, কারণ 5টা ডিম আর একটু মিষ্টি কুমড়ো আর 2টা আলু, এটা দিয়ে আজকে একটু সামান্য করে রান্না করব, কারণ মাংসটা তো ভালো লাগে না। মাংস খাওয়া যায় 2-1 পিস, কিন্তু এর সাথে আলাদা একটা তরকারি থাকলেও ভালো লাগে। তাই একটুখানি ডিম দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে করতেছি। আমি বলি যে আপনাদের সাথে একটু শেয়ার করি। সয়াবিন তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এর আগে আমি 5টা ডিম একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিছি। এই তেলের মধ্যে আবার আদা রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিছি। এখন দিয়ে দেবো জিরা ধনিয়া, এটা ব্লেন্ডার করার পর গুঁড়ো করে নিছি। তরকারির আন্দাজ অনুযায়ী হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর লবণ আমি ডিম ভাজার সময় দিছি, এর চেয়েও বেশি দিছি, তাই একটু কম দিলাম, লাগলে পরে আবার দেব। তো আপনারা কেমন আছেন? আপনাদের ঈদটা কেমন কাটলো? তবে আমার তো ঈদটা খুবই খারাপ কাটছে, কেননা জানি না যদি কোরবান দিতাম তাহলে কোন পরিস্থিতির মধ্যে হতো। ঈদের দিন সকালে উঠে মাত্র দেখতেছি ঘাটটা অনেক ব্যথা, প্রচণ্ড ব্যথা, ঘাড়ের ব্যথার থেকে গায়ে জ্বর এসে গেছিলো। ঈদের দিন সারাদিন আমি শোয়াতেছিলাম, তাই 3 দিন পর্যন্ত ছেলে মেয়েদেরকে রান্না করেও খাওয়াতে পারি নাই। টুকটাক কিছু করছি, কিছু করতে পারি নাই, আপনাদের সাথে সিম্পলভাবে শেয়ার করছি। এরকম ভালোভাবে রান্নাও করা যায় না, তো আজকে একটু করতেছি। এই যে এবার আমি একটুখানি করে এখানে রং, এলাচ সাদাটা আর দারুচিনি একটু, তারপরে গোলমরিচ একটু, জয়ফল আছে মাংস দেওয়ার জন্য করছি, যে ওখান থেকে একটুখানি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে আবার একটু আপনার শাহি জিরা আছে, মাংসের জন্য বাড়ছি, যে ওই জন্য একটু এখানেও দিলাম। আলু আর মিষ্টি কুমড়োর সাথে ডিমের সাথে দিলে খেতে ভালো লাগবে, তাই। এবার আলুটা একটু কষিয়ে নিই মশলার মধ্যে 2-1 মিনিট। এই 2-1 মিনিট কষানোর পরে 2 মিনিট থেকে বেশি কষাইছি। এখন আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। মিষ্টি কুমড়োটা এভাবে টুকরো করে নিছি, এবার দিয়ে দেবো। আর মাংস, প্রত্যেকদিন মাংস ভালো লাগতেছে না, তাই একটু আলাদাভাবে রান্নাটা করলাম। কালকের একটু মাছের মরিচগুলা করছিলাম, রূপচাঁদা মাছের, ওটা আমি আমার চ্যানেলে দিছি ইউটিউবের মাধ্যমে। তো ওখানে একটু ভর্তা মরিচগুলো, এটা আছে, ভর্তা বলেন আর মরিচগুলো বলেন, ওইটা একটু আছে। সেটা দিয়ে আমার খাবার খুবই ভালো হবে। মাংস তো খাই দিয়েছি, খাই না যে তেমন না, অল্প করে খাই আর কি, তবে সবজি থাকলে বেশি ভালো লাগে। এটা আবারও আমি 2 মিনিটের মতো কষিয়ে নিই এইভাবে মশলার মধ্যে, আর পানি টানি দেবো না। আর এদিকে দেখুন মাংসটা হয়ে গেছে। মাংসটা আপনারা সবাই মাশাআল্লাহ খুবই ভালো পারেন রান্না, তাই পুরো রান্নাটা দেখালাম না। এই যে এখানে এরকম বড় বড় কয় পিস আছে, 6-7 পিস, এগুলো আলাদা করে তুলে আমি তেলের মধ্যে ভুনা করে ফেলবো, লাল লাল করে ভুনা করব। ওই যে কোয়াব বলে যে কোরবানি, কালো করে ভুনা করে যে, ওইরকম আমি বড়গুলো তুলে ভুনে নেব তেলের মধ্যে। তো আমার এই রান্নাটা হয়ে গেছে, মাংস রান্নাটা হয়ে গেছে। এটা এখন চুলাটা বন্ধ করে দেবো, একটু ঝোল রাখছি, ঝালও হয়েছে। তো এটা আর আপনি এই যে এবার আমি মাংসটা রান্না দেখাই নাই, কেন দেখাই নাই, এটা আরও 2-1 বার আমার চ্যানেলে দিছি, তাই দেখাই নাই, সামান্য একটু দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কোরবানি মাংস একটু 4 দিনের জন্য রান্না করছি, তাই। এই যে এবার একটু আমি পানি দিয়ে দেবো। এটা 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এটা মশলার পানি ছিল, চুলার নিচে দিচ্ছি, যেটা গরম হয়ে গেছে তাই দিলাম। এবার দেখুন আমি ডিমটাও দিয়ে দেবো এটার সাথে, ডিমটা শুদ্ধ আসতে হো না। দেখুন এভাবে আমি কষিয়ে নিলাম।
এবার একটু পাঁচফোড়ন দিয়ে দেবো গুঁড়ো করা, যেটা আচারের জন্য করছিলাম আমি, তাই একটুখানি দিচ্ছি। আপনারা পাঁচফোড়ন না দিলে এমনিতেই মানে শুধু কালো জিরে দিলেও হবে। তেল ইয়ে করার সময়, পেঁয়াজ ভাজার সময় একটুখানি দিয়ে দিলাম। এটা অনেক সুন্দর গ্যারান লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমার রান্নাগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার করে দিয়েন যাতে আমার এই রান্নাগুলো সবার মাঝে পৌঁছাতে পারে। আর যদি বিন্দুমাত্র আপনাদের একটু হলেও উপকারে আসে আমার রান্নাগুলো দেখে, তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। এবার একটু আমি গরম পানিটা দিয়ে দিই, মানে ঝোল থাকবে হওয়ার পর এতটুকু আন্দাজ অনুযায়ী দেব। এই যে এইটুকুর মধ্যে আমি প্রায় 8-2 মিনিট পর্যন্ত এটা রান্না করব, কারণ আলু মিষ্টি কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে, লবণ টবণও ঠিকঠাক আছে। তো আপনারা ধনেপাতা থাকলে একটু দিয়ে দিন, আমার থেকে ধনেপাতা ছিল না তাই দিতে পারি নাই। তো ভালো লাগলে আমার পাশে থাকবেন। দেখুন আমি আবার 2টা টমেটো কেটে দিছি, টমেটো দিতে ভুলে গেছিলাম, তো আপনাদেরকে মুখে বলে দিছি 2টা টমেটো দিছি। একটু টক টক হলেও ভালো লাগবে। ব্যাস আমার দুপুরের প্রিয় খাবার হয়ে গেছে, কারণ একটা না একটা সবজি থাকলে খেতে ভালো লাগে। চুলাটা বন্ধ করে দিই, আমি আর ঝোল শুকাবো না। আপনারা চাইলে একটু ঝোল কম রাখিয়েন বা বেশি খেলে বেশি রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।